সবাইকে আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি ফ্যাপসা ভুনা বা ফুসফুস ভুনা। রান্নাটি করব খুবই সাধারণভাবে, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে হবে অসাধারণ। আর খুবই সহজে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি লাইক দিতে ভুলে যাবেন না, আমার সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এখানে আমি প্রায় আধা কেজির উপরে হবে এরকম ফ্যাপসা নিয়েছি। আর ফ্যাপসাটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি যেন সেদ্ধ করতে সুবিধা হয়। আর ওদিকে আমি কিছুটা গরম পানি দিয়েছিলাম চুলায়, পানি ফুটে উঠেছে। এখন আমি ফ্যাপসার টুকরোগুলো দিয়ে দিব। এই ফ্যাপসা দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো বলক আনিয়ে নিব বা জাল দিয়ে নিব। এখন এই পর্যায়ে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর এই ফ্যাপসাগুলো কিন্তু পানিতে উপরের দিকে ভাসতে থাকবে, সেজন্য কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিলে ভালো হয়। আমি প্রায় 15 মিনিটের মতো ফ্যাপসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন পানি থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব, তারপরে আবারও ধুয়ে নিব। তারপরে আমি রান্নাটি শুরু করে দেব। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি আধা কাপ একটু বেশি হবে সয়াবিন তেল দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই জানেন যে ফ্যাপসাতে কোনো প্রকার তেল চর্বি থাকে না, তাই ফ্যাপসা রান্নার তেলের পরিমাণটা কিন্তু আপনাকে অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে মজা লাগবে না। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচি, কয়েকটা আমি কালো গোলমরিচ দিয়েছি, সে সাথে তেজপাতা এবং লংও দিয়ে দিয়েছি। এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিবেন। তেলে গোটা মশলাগুলো হালকা কিছুক্ষণ ভেজে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরকম বেরেস্তার মতো একটু হালকা কালার করে নিতে হবে, তাহলে তরকারি খেতে ভালো লাগবে। পেঁয়াজের কালার চলে এসেছে। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিলাম আর 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিতে হবে নিজেদের স্বাদ অনুযায়ী, আমি 1 চা চামচ উঁচু করে দিলাম। এবং ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ উঁচু করে। এখানে আমি জিরা বাটা দিলাম 1 চা চামচ এবং আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবং আমি এখানে 2 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে টেবিল চামচ দিয়ে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিতে পারেন। এই সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি সেই পরিষ্কার করে রাখা ফ্যাপসার টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে ছকছক করে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। এখন মশলার সাথে খুব ভালো করে এই ফ্যাপসাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু কোনো প্রকার পানি নেই, এটা মাংস নয়, এটা ফ্যাপসা সেদ্ধ করা, এখান থেকে কোনো প্রকার পানি উঠবে না। আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এই ফ্যাপসাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে জিরা বাটা আর গরম মশলা বাটা ব্যবহার করেছি। বাটা মশলা দিলে তরকারি খেতে কিন্তু মজার হয়ে যায়, তবে আপনাদের হাতের কাছে বাটা মশলা না থাকলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে অপেক্ষা করছি ফ্যাপসা কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত। চুলার জালটা কিন্তু কমে থাকবে আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আমি ফিরে এসেছি প্রায় 20 মিনিট পরে। ফ্যাপসা কষানো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের আলুকে এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি, ঠিক ফ্যাপসার মতো। এই আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আবারও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। আলুর ভেতরে কিছুটা মশলা যাবে। চুলার জালটা কিন্তু প্রথমবারের মতো কমেই থাকবে। ফিরে এলাম আমি প্রায় 6 মিনিট পরে। ফ্যাপসা বাকি সিদ্ধ করার জন্য এখন এখানে পানি দিতে হবে। আমি এখানে 1 কাপে একটু বেশি হবে পানি দিয়েছিলাম। আর আশা করছি এই পানিটুকু দিয়ে ফ্যাপসা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। কিছু পরিমাণে কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ফিরে এলাম আমি প্রায় 30 মিনিট পরে। এ পর্যায়ে আমার এখানে আলু ফ্যাপসা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। আর চুলা জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখে এই ফ্যাপসা রান্না করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ফ্যাপসাটা সেদ্ধ হবে। নামানোর আগে এখানে আমি আধা চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিলাম এবং আধা চা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখানে আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। এখন আবারও নেড়েচেড়ে অপেক্ষা করছি। আর এখন ঢেকে আমি রেখে দিব। আর লবণটাকেও চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে।
আমার এখানে মনে হলো একটু পরিমাণে লবণ লাগবে, তাই আমি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 5 থেকে 6 মিনিটের মতো। তো ফিরে এলাম আমি প্রায় 6 মিনিট পরে। চুলার জালটা কিন্তু একেবারেই লোতে রেখেছিলাম এখন। আর তরকারিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। তবে আপনারা যদি আরেকটু মাখা মাখা খেতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি দিয়ে আরেকটু আগেই নামিয়ে নেবেন। তো আমার তরকারি হয়ে গিয়েছে, ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিট, তারপরে আমি পরিবেশন করব। আর চুলার জালটাও বন্ধ করে দিয়েছি। এর মাঝে আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে, এবং রুটি পরোটার সাথেও কিন্তু এই ফ্যাপসা ভুনাটা খেতে অত্যন্ত মজা লাগে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, আমি আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারেন, আমি আশা করছি নিরাশ হবেন না। আমার এই তরকারিটি তো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। আমি আশা করছি আপনারা রান্না করলে আপনাদের তরকারিটাও ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।